প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্কুটি মডেল নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা বাতিলের দাবিতে রোববার বেলা 11টা 45 মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকার 5টি কলেজের শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা গেছে, প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ায় তারা স্কুটি মডেল বাতিলের দাবি জানাচ্ছেন। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে দ্রুত অধ্যাদেশ দাবিতে 3 ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এতে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া অনভিপ্রেত ঘটনা এড়াতে শিক্ষা ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার দুপুরে সরজমিনে এমন চিত্র দেখা গিয়েছে। সামনের সময়গুলো ভালো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক কঠিন সময় অপেক্ষা করছে, ষড়যন্ত্র হচ্ছে, তবে এগুলো রুখে দিতে পারবে জনগণ, গণতন্ত্র। তবে ষড়যন্ত্র রুখলেও সামনে কঠিন সময়। আবারও এমন মন্তব্য করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে অরাজকতা চলছে। রোববার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান জনগণের মানসিকতায় পরিবর্তন এনেছে, তাই বিএনপি জনগণের প্রত্যাশা নতুন বাংলাদেশ গড়তে চায়। এবার ছাত্র দলকে প্রশিক্ষণ দিয়ে দেশ গড়ার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের পরিচয় শনাক্ত করতে কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার সকালে রায়ের বাজার কবরস্থানে গণকবর থেকে মরদেহ উত্তোলন শুরু করে সিআইডি। মরদেহ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শেষে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। বাংলাদেশ হেফাজত ইসলামের নায়েবে আমির আব্দুল হামিদ বলেছেন, আলেম ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে। শনিবার দুপুরে হেফাজত ইসলাম মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে 5 দফা দাবিতে শানে তৌহিদ মহাসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক সংস্কার জোট নামে নতুন জোটের ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে জিআরইউতে সংবাদ সম্মেলনে তিনি নতুন এই জোট ঘোষণা করেন। জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণে 3টি রাজনৈতিক দল মিলে এ জোট করা হয়। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের একটি ভিডিওকে ভিত্তিহীন ও ভুয়া বলে প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরকে কেন্দ্র করে এই পুরনো ভিডিওটি অনলাইনে নতুন করে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে তারা নিশ্চিত করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়। ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না। রোববার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।